যাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে এদেরকে ক্ষমা করবে না, এবং যাদের ভিতরে যারা মুশরিক, যারা শিরক করে এদেরকে ক্ষমা করবে না। তো আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী পাইছি হিংসা। এই হিংসা আজ সমাজে আছে না নাই? প্রচুর আছে ভাই, প্রচুর হিংসা। ওকে এটা হবাই দেবো না, ওকে এটা হেবাই দেবো না, ওই কি হয়ে গেছে আসলে নাই। মিয়া নবীর তরিকা মতো চলো নাকি? নাম দাও তরিকা মতো চলি, ফাইজলামি করার জায়গা পায় না। নবীর তরিকা মতো চলি, তো নবীর তরিকা মতো চলেন। একজন বেপর্দা মহিলার সাথে কথা বলতেছেন, এটা কেমন? আল্লাহর ওলি না আবু জাহেলের মতো চরিত্র হচ্ছে, আর ফেরাউনের মতো চরিত্র হচ্ছে? বলেন। নবীর তরিকা মতো চললে সেইভাবে চলবেন এবং ব্যবহার ঠিক করবেন, আখলাক আচরণ ঠিক করবেন। আপনার যদি আখলাক আচরণ যদি না ঠিক হয় তাহলে বুঝবো আপনি নবীর তরিকা মতো চলেন না। আর আপনি বেটাগিরি দেখাইতেছেন, ঝগড়া করতেছেন, আবার পড়তেছেন আস্তাক ফিরলা আস্তাক ফিরলা। ওই আস্তাক ফিরলে পড়েন, সারা জীবন আস্তাক ফিরলে পড়লেও কাজ আসবে না। কারণ কি জানেন? আপনার ভিতরে বিন্দু পরিমাণে হিংসা। কি হয়েছে কি হয়েছে, বিন্দু পরিমাণ হিংসা থাকা যাবে না। শিক্ষিত মানুষ না থাকার কারণে ফিতনা, গ্যাঞ্জাম, গুটনামি, গীবত এগুলো বেড়ে যাচ্ছে। ওই বেটা জানেই না যে গীবত করলে কি বড় ক্ষতি, কি শাস্তি, এই সম্পর্কে তার ধারণাই নেই। ওই বেটা জানে না যে মিথ্যা বললে কবিরা গুনাহ, গীবতগারি করতেছেন, কুটনামি করতেছেন, এ বিষয়ে কি তার ধারণাই নেই যে এগুলো করলে কি ক্ষতি। তার কি ধারণা আছে? কথা বলেন, ধারণা আছে? নাই। এই না থাকার কারণে আজ সমাজে অধিকাংশই দেখা যাচ্ছে গীবত, ফিতনা, কুটনামি এগুলো বাড়তেছে। এর কথা ওকে যায় লাগাচ্ছে একটা কথা, বলতেছে আর একটা কথা, রিপিট একটা কথা আর একটা কথা, এরকম জোড়া লাগে, মারামারি লেগে যাচ্ছে, ঝগড়া লেগে যাচ্ছে, ঠিক কিনা কোন? আজ শিক্ষা না থাকার কারণে, যেমন জানে না তো যে কুটনামি করলে কি ক্ষতি, তারপর গীবত করলে কি ক্ষতি, এই বিষয়ে কি তার ধারণা আছে? ধারণা আছে? যদি ধারণা থাকতো সেই ক্ষেত্রে কিন্তু এমন করতো না। এমন কি করতো বলেন? করতো না। এই জন্য আজ সমাজটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে শিক্ষা নেই। সমাজ নষ্ট হওয়ার কারণ কি? তাদের ভিতরে জ্ঞান নাই, শিক্ষা নাই। এই শিক্ষা না থাকার কারণে আজ সমাজে দুশৃঙ্খলা, তারপর এই যে মাদকে আসক্ত, তারপর এই ফেন্সিডেল খাচ্ছে, এই মদ খাচ্ছে, এই যে পাবজি গেমস খেলছে, এগুলো খেলা হারাম, বিড়ি খাওয়া হারাম, এগুলোও বেড়ে যাচ্ছে। মাদকে আসক্ত হচ্ছে, জুয়া খেলতেছে, আছে না নাই? তাস খেলতেছে, গাঁজা খাচ্ছে, এ ধরনের আছে না নাই? আছে। তো দেখেন এগুলো থাকার কারণ হচ্ছে কি, মূল কারণ কি? আজ শিক্ষিত সমাজ না হওয়ার কারণে মূর্খর সমাজ হয়ে গেছে। বুঝতে পারছেন? যদি আজ শিক্ষিত সমাজ হইতো, সেই ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, যদি তার ভিতর যদি ইলম থাকে, শিক্ষিত জ্ঞান থাকে যে এটা খাওয়া হারাম, এগুলো খাওয়া হারাম, কি কি? বিড়ি খাওয়া হারাম, তারপর জুয়া খেলা হারাম, পাবজি গেমস খেলা হারাম, ফ্রি ফায়ার খেলা হারাম, তারপর আরও যেগুলো হারাম জাতীয় জিনিস আছে, আল্লাহর নাম না নিয়া কোনো পশু জবাই করা হারাম, এগুলো বিষয়ে তো যদি তার জ্ঞান থাকে তাহলে আমার মনে হয় সে এরকম ওই হারামে লিপ্ত হবে না। বুঝতে পারছেন? আর হারামে লিপ্ত হওয়ার মূল কারণ হচ্ছে তার ভিতরে ইলম নাই। তার ভিতরে কি নাই? ইলম নাই, হারাম কাজ লিপ্ত হচ্ছে, ঠিক কিনা কন? মুরগি কিনতে গেছে, যাবার পর বলতেছে এই মুরগি একটা জবাই করে একবারে প্যাকিং করে দে। ওই বেটা এইটুকুই বলে আসছে, ওই বেটা সামনে থাকলেও না, মুরগি নিয়ে আসলো, টাস করে জবাই করে দিল, আল্লাহর নাম নিল কি নিল না তার কোনো ধারণাই নাই, ঠিক কিনা বল? এই জন্য
আজ সমাজটা নষ্ট হওয়ার মূল হচ্ছে তাদের ভিতরে ইলম নাই। তাদের ভিতরে কি নাই? ইলম নাই। মুরগির দোকানে কাজ করেছেন, 10 বছর হয়ে আসতেছে, 10 বছরের যতগুলো মুরগি জমা করছেন, একবারও মনে করে দেখেন, আপনার বিবেককে ট্রাই করে দেখেন যে একবারও আমি কি আল্লাহর নাম নিছি না নেইনি, এইটুকু চিন্তা ফিকির করছেন আপনি? এইটা নিয়ে ভাববেন। আজ মুরগি জবাই করে দিচ্ছি আল্লাহর নাম না নিয়ে, শেক করে চাকু নিয়ে আসতে, তো শেক করে জবাই করে দিয়ে দিচ্ছে। সমাজ নষ্ট হচ্ছে শুধুমাত্র শিক্ষা মাথার ব্রেনটে না থাকার কারণে। বুঝতে পারছেন? সমাজকে সুশিক্ষিত করতে চাইলে তাহলে একটি হাদিস আপনাদের সামনে বলি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তোমরা শিক্ষা অর্জন করো। তোমরা কি করো? শিক্ষা অর্জন করো। তোমরা যা শিখো এটা অন্যকেও শিখাও। তোমরা যা শিখো অন্যকেও শিখাও। তোমরা যা পারো অন্যকেও পারার সহযোগিতা করো। তোমরা কোরআন শিক্ষা করো এবং অন্যকেও শিখাও। তোমরা যা শিখো অন্যকেও শিখাও। যদি এই রকম সমাজ থাকে তাহলে কোনো ফিতনা হবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ইলম নিয়ে যাওয়া হবে, কিন্তু সমাজে কি ফিতনা বাড়তেই থাকবে। কারণ কি? সমাজে ফিতনা বাড়ার কারণ হচ্ছে শিক্ষা না থাকার কারণে। আর শিক্ষা আছে কিন্তু শিক্ষা অন্য ব্রেনে ট্রান্সফার করে দিতে হবে এইটা নাই। নিজে শিখলাম কিন্তু অন্যকে শিখাইলাম না, আগামী প্রজন্ম ফিতনা বেড়ে যাবে শুধুমাত্র শিক্ষা না থাকার কারণে। মানুষ মারামারির সময়, গন্ডগোলের সময় ধৈর্য এইটুকু ফিল করতে পারে না, ধৈর্য ধরতে পারে না। এই ধৈর্যই কি? ধৈর্যটাই কি এটা সে জানে? জানে না। যদি জানতো সেই রকম কি মারামারি লিপ্ত হতো? ঝগড়া করতো না। মনে করেন আমার সন্তানের সাথে আপনার সন্তান মারামারি করছে। কি করছে? মারামারি করছে। আপনি এখন বলতেছেন আমি এখন আপনার কাছে অভিযোগ নিয়ে গেছি। ধরেন আমি আপনার কাছে অভিযোগ নিয়ে গেছি। আপনি এখন যদি বলেন, আপনি আসছেন, আসার পরে আপনি কি হয়েছে তেরিঙ্গে বেরিঙ্গে কথা বলেন, তাহলে কিন্তু মাথা হিট হয়ে যাবে, ঠিক কিনা? আর আপনি যদি আসার পরে যদি ধৈর্য সহকারে যদি বলেন কি হয়েছে একটু বলতে পারবেন, সুন্দর ভাষা দিয়ে কথা বলতে যদি বলেন, তাহলে কিন্তু ওই জায়গাতে বিশৃঙ্খলা হবে না। বিশৃঙ্খলা হবে না। ওই জায়গাতে মারামারিও হবে না, কোনো ঝগড়াঝাটিও হবে না। আর ওই জায়গাতে যদি আপনি কথা একটু জোরে বলেন, তেরিঙ্গে বেরিঙ্গে কথা বলেন, ওই জায়গাতে কিন্তু গন্ডগোল হতে 100% হবেই, ঠিক কিনা? এই জন্য ধৈর্য কি এটা জানে না, তারপর শিক্ষা এটা তার ভিতরে নাই, ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাবলীগি করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা মতো চলতেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহার আখলাক চরিত্র কেমন ছিল? মানুষের সাথে কত নম্র ব্যবহার করছে। আর আপনার ভিতরে আছে, আর নামে বলে নবীর তরিকা মতো চলি। তা নামে চলেন কিন্তু কামে তো হলো না। আপনি তেরিঙ্গে বেরিঙ্গে কথা বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এরকম তেরিঙ্গে বেরিঙ্গে কথা ছিল না? আজ সমাজে এরকম তেরিঙ্গে মেরিঙ্গে কথা আছে না? কি হয়েছে আছে না? তো আমাদের ওই যে ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করি। ওই মানে আমাদের মিটিং হচ্ছে, মিটিংয়ে আমরা গোল করে বসছি, বিচারের একটা করছে, বিচার করার একটা ব্যবস্থা করছে। এমতো অবস্থায় আমাদের এক বড় আব্বা শিক্ষিত মানুষ,
তিনি এরকম বলতেছেন যে আমাদের পরিবারে, আমাদের গোষ্ঠীর মধ্যে এরকম খাওয়া, তারপর লেনদেন, ব্যবহার, তারপর সব ঠিক আছে, কিন্তু শিক্ষাটা নাই। শুধুমাত্র কি শিক্ষাটা নাই। আমাদের গোষ্ঠীর মধ্যে সব আছে, কিন্তু শিক্ষিত মানুষ নেই। এই শিক্ষিত মানুষ না থাকার কারণে পরিবারের মধ্যে ঝামেলা, গোষ্ঠী গোষ্ঠী মিলে ঝামেলা আছে না নাই? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাই বলতেছেন, তোমরা যা শিখো অন্যকে শিখাও। কারণ কি, শিখা থাকলে লাভ আছে। নিজে শিখছি, অন্যকে শিখাইছি, এই দুইজনে যদি জ্ঞানী হয়, মনে করেন দুইটা দেশ, মনে করেন এই দেশ শিক্ষিত, ওই দেশ অশিক্ষিত, এই দেশ যদি ওই দেশকে শিক্ষিত বানায়, দুই দেশ যদি শিক্ষিত হয়, তাদের মধ্যে ধৈর্য, তাদের মধ্যে মারামারি থাকবে না, তাদের মধ্যে ফেন্সিডাল থাকবে না, তাদের মধ্যে গাঁজাখোর থাকবে না, তাদের মধ্যে হারাম থাকবে না, তাদের মধ্যে গীবত থাকবে না, তাদের মধ্যে খুঁতনামি থাকবে না। বুঝতে পারছেন? কারণ দুই দেশের মধ্যে শিক্ষা আছে। এজন্য এলেম শিক্ষা করেন, নিজে শিখবেন এবং অন্যকে শিখাইবেন। যদি এইরকম হতে পারেন, তাহলে বিশৃঙ্খলা হবে না, আমি আশা করি। কথা কি বুঝতে পারছেন? আজ শিক্ষার অভাব, শিক্ষার কি অভাব, এই শিক্ষার অভাবের কারণে আজ গীবত, কুটনামি এগুলো বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? এখন একজন আল্লাহর ওলি আছে, ওই আল্লাহর ওলি কি করে জানেন? সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারপর নবীর তরিকা মতো চলে। বাহ বাহ, মাশাআল্লাহ, ভালো। তো ওই ওই আল্লাহর ওলি কি করে জানেন? ওই আল্লাহর ওলি আবার এরকম যে নামাজও পড়ে, সব ঠিক আছে, কিন্তু ওই যে কাজ করে, যেই ঘরে, ওই ঘরে কাজ করে, ঘরের সাইডে, মানে ওই যেই ঘরে কাজ করতেছে, ওই ঘরের সাইডে এরকম একটা মহিলার বাড়ি, ওই মহিলার বাড়িতে এরকম একটা মহিলা থাকে, ওই মহিলা এখন বের হয়ে আছে, রাস্তার ধারে বসে থাকে, ওই মহিলার সাথে এমন এমন কথাবার্তা চলে, যতই নিজের হোক, পুরো পর্দা নেই, বেপর্দা। কুটনামি শুরু করে দিল দুইজন, এমন কুটনামি শুরু করে দিল, এর গিবত কি হলো, এর সোল কি করলো, ওর সোল কি করলো, কুটনামি করতে যা লাগে, গিবত করতে যা লাগে তাই করে আল্লাহর ওলি। আর কি আল্লাহর ওলি, তো উনি আবার তরিকা মতো চলেন, নবীর তরিকা। উনি কি কয়, আমি নবীর তরিকা মতো চলি। তো নবীর তরিকা মতো চলেন, একজন বেপর্দা মহিলার সাথে কথা বলতেছেন, এটা কেমন? আল্লাহর ওলি না আবু জাহেলের মতো চরিত্র হচ্ছে, আর ফেরাউনের মতো চরিত্র হচ্ছে? বলেন। নবীর তরিকা মতো চললে সেইভাবে চলবেন এবং ব্যবহার ঠিক করবেন, আখলাক আচরণ ঠিক করবেন। আপনার যদি আখলাক আচরণ যদি না ঠিক হয়, তাহলে বুঝবো আপনি নবীর তরিকা মতো চলেন না। আর আপনি বেটাগিরি দেখাইতেছেন, ঝগড়া করতেছেন, আবার পড়তেছেন আস্তাক ফিরলা, আস্তাক ফিরলা। ওই আস্তাক ফিরলে পড়েন, সারা জীবন আস্তাক ফিরলে পড়লেও কাজ আসবে না। কারণ কি জানেন? আপনার ভিতরে বিন্দু পরিমাণে হিংসা। কি হয়েছে, কি হয়েছে? বিন্দু পরিমাণ হিংসা থাকা যাবে না। শাবান মাস তো প্রায় শেষের দিকে, রমাদান চলে আসলো। শাবান মাসে দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবে না। এরা যতই ঠিক মারুক, যতই আল্লাহর কাছে চাক, যতই সেজদা করুক, যতই কান্দুক, এদেরকে ক্ষমা করবে না। কেন? কারণ তাদের ভিতরে বিদ্বেষ থাকবে, বিদ্বেষ, হিংসা, হিংসা বিদ্বেষ। যাদের ভিতরে শাবান মাসে থাকে, তাদের ভিতরে হিংসা বিদ্বেষ থাকবে, এদেরকে ক্ষমা করবে না। এবং যাদের ভিতরে যারা মুশরিক, যারা শিরক করে, এদেরকে ক্ষমা করবে না। তো আমরা এই দুইটা পয়েন্টের মধ্যে, দুই শ্রেণীর মধ্যে এক শ্রেণী পাইছি, হিংসা। এই হিংসা আজ সমাজে আছে না নাই? প্রচুর আছে ভাই, প্রচুর হিংসা। ওকে এটা হবাই দেবো না, ওকে এটা হেবাই দেবো না, ওই কি হয়ে গেছে আসলে নাই। মিয়া নবীর তরিকা মতো চলো নাকি? নাম দাও তরিকা মতো চলি।
ফাইজলামি করার জায়গা পায় না। মিয়া ব্যবহারে ঠিক নাই, মানুষের সাথে নম্র ব্যবহারে কথা বলতে হবে, মানুষের সাথে সুন্দর আখলাক আচরণ দিয়ে কথা বলতে হবে, সেই সিস্টেমই নাই। আপনি বলেন আমি নবীর তরিকা মতো চলি, তো নবীর তরিকা মতো যদি চলেন তাহলে আপনার ভিতরে বিন্দু পরিমাণে হিংসা আছে কেন? নবীর কি হিংসা ছিল? কথা ভালো করে বুঝবেন, নবীর কি হিংসা ছিল? ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি হিংসা ছিল? ছিল না। হারাম খাইছে? করে নাই। গীবত করছে? করে নাই। তারপর কুটনামি করছে? করে নাই। তাহলে কিছুই করে নাই, শুধুমাত্র আখলাক চরিত্র কি সুন্দর ছিল, নম্র ব্যবহার ছিল, এত সুন্দর ব্যবহার ছিল যা বলার বাহিরে, আর বলতেই পারলাম না। অনেক সুন্দর ব্যবহার ছিল। সেই রকম কি ব্যবহার আপনার আছে? আপনি বিয়া নাম দেন নবীর তরিকা মতো চলি, টুপি মাথায় আছে কি সুন্দর করে, ওরে বাবা, চাকরি পড়ছেন, চশমা পড়েন, ও মাশাআল্লাহ, মিয়া নবীর তরিকা মতো চলেন। আর কাজের সময় এইরকম একটা মহিলা সাইডে থাকে, ওই মহিলার সাথে পিটার পটার পটর পটর কুটনামি 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 আছে না নাই? মিয়া নবীর তরিকা মতো চললে সেইভাবে চলতে হবে। একজন বেপর্দা মহিলার সাথে কেন কথা বলেন? আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারবেন, আপনি আপনার ওয়াইফের সাথে কথা বলতে পারবেন, কিন্তু আপনি বেপর্দা অন্য এক পরনারীর সাথে কথা বলতে পারবেন না। বেপর্দা রাস্তায় বসে আছে তার সাথে কথা বলেন। মিয়া নাম দেন নবীর তরিকা মতো চলে, হ্যাঁ? ফাইজলামি করার জায়গা পায় না। আজ সমাজে শিক্ষা না থাকার কারণে আজ এগুলো, ঠিক কিনা কোন? তাদের মাঝে শিক্ষা নাই, তো নাম দেয় নবীর তরিকা মতো চলে, কিন্তু শিক্ষা নাই।